ঠিক যেন বালুর মতো আচরণ করতে থাকে। সে যতই নড়াচড়া করার চেষ্টা করে ততই ধীরে ধীরে নিচে ডুবে যেতে থাকে। ছেলেটির সঙ্গীরা দ্রুত উদ্ধারকারী দলের কাছে ফোন করে। কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। তারা সঙ্গে সঙ্গে একটি লম্বা মই বসিয়ে গুদামের উপরের দিক দিয়ে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকেই তারা ছেলেটিকে শান্ত থাকতে বলে এবং বারবার সতর্ক করে একদম নড়াচড়া করবে না, কারণ সামান্য নড়াচড়াও তাকে আরো গভীরে ডুবিয়ে দিতে পারে। এদিকে উদ্ধারকর্মীরাও জানে তারা নিজেরাও ঝুঁকির মধ্যে আছে, তাই আগে থেকে আনা কাঠের বোর্ডগুলো ভুটার উপর বিছিয়ে দেয় যাতে চাপের ক্ষেত্রফল বেড়ে যায় এবং তারা ভেতরে ডুবে না যায়। ধীরে ধীরে তারা ছেলেটির কাছে পৌঁছে যায়। প্রথমে তার বগলের নিচে একটি উদ্ধার কলার পরিয়ে দেওয়া হয়। এরপর চারপাশে কয়েকটি আলাদা করার বোর্ড গেঁথে প্রায় 2 মিটার ব্যাসের একটি বৃত্ত তৈরি করা হয়। তারপর তারা একটি শোষণ যন্ত্র চালু করে যাতে বৃত্তের ভেতরের ভুটাগুলো ধীরে ধীরে বের করে নেওয়া যায়। ভুটা একটু একটু করে বের হতে থাকায় ছেলেটির ওপরের চাপও ধীরে ধীরে কমতে শুরু করে। সবকিছুই তখন বেশ পরিকল্পনা মাফিক এগোচ্ছিল, কিন্তু ঠিক যখন মনে হচ্ছিল ছেলেটিকে খুব সহজেই উদ্ধার করা যাবে, তখনই হঠাৎ ঘটে যায় এক অপ্রত্যাশিত দুর্ঘটনা। একজন নারী উদ্ধারকর্মীর সেফটি রশি হঠাৎ করেই ছিঁড়ে যায়। মুহূর্তের মধ্যেই তার শরীরের নিচের অংশ ভুটার ভেতরে ডুবে যেতে শুরু করে। তিনি তাড়াতাড়ি 2 হাত ছড়িয়ে দিয়ে স্থির থাকার চেষ্টা করেন, কিন্তু তবুও ধীরে ধীরে আরো গভীরে ডুবে যেতে থাকে। পরিস্থিতি হঠাৎ করেই ভয়াবহ হয়ে ওঠে। পাশেই থাকা আরেকজন সহকর্মী দ্রুত নিজের সেফটি রশি খুলে ফেলে এবং এক ঝটকায় তার হাত ধরে ফেলে, কিন্তু ততক্ষণে নিচে ভুটার মধ্যে যেন এক ধরনের ঘূর্ণি